সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন দেখুন, আল্লাহর দান। এই আম গাছটায় কত আমের মুকুল হয়েছে, গুটি হয়েছে। আমের আনা, মাছের চারানা যদি খালি টিকে, তাহলে গাছে আম ধরে রাখা যাবে না। প্রচণ্ড আম ধরে আছে। এবার আমের হেভি ফলন মনে হচ্ছে, এতই হয়েছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আম খুব সুন্দর হয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত মুকুল হয়েছে। মুকুল যদি এত করে হয়, আমের গাছ টিকে? আমের গাছই টিকবে না এত করে মুকুল থাকলে। দেখেন পাশের গাছগুলো দেখেন কত আম হয়েছে। একটা করে ডোগায় এই আম গাছগুলোর এত উপকারিতা, এত প্রয়োজনীয়তা আমরা জানি না। সৃষ্টিকর্তা ভালো জানে। আর গাছের গুণাগুণ জানতো আদম। কোন গাছের কোন গুণ, কোন গাছের কি নাম, সেই ক্ষমতা দিয়েছিল আল্লাহ আদমকে। আদম জানতো গাছের কি, কোন গাছের কী নাম, কোন গাছের কোন গুণাবলী। মানে আমের গাছটা, এই আমের গাছটা, এই আম আমরা খাই, এর মধ্যে বিচি আছে। এই আমের পাতা, এই বুটা ছিঁড়ার পর কারোর চোখে যখন অঞ্জনি বাড়ানে, কারোর চোখে যখন অঞ্জনি বাড়া, তখন এই আমের বুটার এই রস এই অঞ্জনি দিলে তার চোখে আর কখনো অঞ্জনি বাড়াবে না। এই আমের গাছ আমাদের, এই গাছগুলো আমাদেরকে অক্সিজেন দেয়। আমরা যে কার্বন ডাই অক্সাইড খারাপটা ছেড়ে দিই, সেটা উনি গ্রহণ করে। আর উনি যেটা ছেড়ে দেয়, সেটা আমাদের জন্য অক্সিজেন। এই অক্সিজেনে আমরা বেঁচে থাকি, কিন্তু আমরা মূল্যায়ন করিনি, জানিও নি, বুঝেও নি, বোঝার চেষ্টাও করিনি। এইরকমই আমরা আদম, এইরকমই আমরা মানুষ। আমাদের বুঝ শক্তি খুব কম। সৃষ্টির দেখেন, এই গাছগুলোর সব পাতা ঝুরে নতুন পাতা গজাইছে। নতুন পাতা গজানিতে কত সুন্দর দেখাচ্ছে তাকে, কত সুন্দর দেখাচ্ছে। দেখেন খুব সুন্দর। এই প্রাকৃতিক দৃশ্যগুলি আসলেই সুন্দর। প্রাকৃতিক দৃশ্যের, প্রকৃতির দৃশ্যের কোনো বিকল্প নাই, খুব সুন্দর। এবার আম ধরা দেখি, আমের গুঠি আটকানি দেখি, আমার খুব ভালো লাগছে যে এত আমের গুঠি এবার আটকাছে। এত যদি আম গাছে আটকায়, আমের গাছ তো টিকবে না, সব ভাঙ্গি পড়ে যাবে। ধন্যবাদ। পরের পর্বে ইনশাল্লাহ আপনাদেরকে আবার কিছু দেখানোর জন্য চেষ্টা করব। তো এমতো অবস্থায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকল কাছ থেকে বিদায় নিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।